নিজের ঘর নিজে পড়েছে কেন? সে নতুন নেত্রী হয়েছে, তার পরিচিতি নাই, ভাইরাল হওয়ার জন্য কিছু একটা দরকার। এই ঘরটা আজ থেকে 10 থেকে 15 বছর যাবৎ পরিত্যক্ত। সেখানে একটা 2-4টা কুকুর ঘুমায়, ওইখানে কেউ যায়ই না। হয়তোবা মিটার থেকে হয়েছে, হয়তোবা নিজেটা নিজে জ্বালাইছে, যেটাই হোক। আমার কথা হচ্ছে সঠিক তদন্তের মাধ্যমে যেই দোষী হোক তার শাস্তি হোক, এটা আমিও চাই। আমি বাগানবাড়ি ইউনিয়নের যুবদলের সহসভাপতি। শুধু আমি জানি তার সাথে আমার পরিচয়ই নাই। সে আমার নামে একে একে 2টা মামলা দিচ্ছে। 2টা মামলা দেওয়ার পরেও বিভিন্নভাবে এই পোস্ট থেকে বহিষ্কার করবে। তারপরে এই দেশের মূল কথা হচ্ছে তার পিছনে রাজনীতি করতে হবে, তাকে নেতা মেনে রাজনীতি করতে হবে। আমরা ডাইরেক্ট তার বিরুদ্ধে অথবা জালাল সাহেব যেই হোক কারো কাছে যাওয়া যাবে না। সে আমাদের নেত্রী হবে, তার পিছনে রাজনীতি সে যেভাবে বলবে সেভাবে শুনতে হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তো জেরিনের উদ্দেশ্য হচ্ছে যে জেরিন শাহজালালকে এইভাবে মাঠে রাজনীতিক কোনো কাজ করতে দিবে না। তো ওই উদ্দেশ্য হাসিল করার জন্য জেরিন মনে করেন যে বিভিন্নভাবে ষড়যন্ত্র কইরা এই কিছুদিন আগে ওনার নিজের ঘর উনি নিজে পোড়াইয়া এখন আমাদের এই 2 নেতার নামে মামলা দিছে হচ্ছে আমাদের শাহজালাল ভাই এবং জিশান ভাইয়ের নামে। তো এই মামলাটা আসলেই ভিত্তিহীন। জি, মানে জহিদুর রহমান জেরিন ওনার ফেসবুক আইডি থেকেই একটা পোস্ট দিয়েছিলেন এই ঘটনার পূর্বে। এই ঘটনার এই ফেসবুক পোস্টের কারণে ওনাকে বিভিন্ন আইডি থেকে হুমকি দিচ্ছিল, যার প্রেক্ষিতে উনি পরবর্তীতে ওনার বসত বাড়িতে আগুন লাগে। উনি যাদেরকে সন্দেহ করতেছেন যে যারা ওনাকে ফেসবুক আইডিতে ওনাকে থ্রেট দিচ্ছেন, ওনার বিরুদ্ধে উনি মামলা করেছেন। মামলা রুজুর পর আসামিরা জেল হাজতে হাজির হয়ে জামিনে আছেন এবং তারা অতঃপর উনি আরেকটি মামলা করেছেন ফোনগের এফেক্টে। এই মামলায় 2 জন আটক আছে। ওই মামলা আগুনে পড়া মামলা সবগুলো আসামি জামিনে আছেন। মামলা 2টাই তদন্ত চলতেছে। যে ছাত্রদল নেত্রী জুবাইদা ইসলাম জেরিন, উনি যে নিজেকে ছাত্রদলের নেত্রী দাবি করছেন, ওনার বয়স হচ্ছে 35 থেকে 40 বছরের কাছাকাছি। ওনার বিয়ে হয়েছে 4টা, ওনার সন্তান আছে 3জনই বিয়ের উপযোগী। তাহলে উনি কিভাবে ছাত্রদলের নেত্রী হয়? উনি আমার ভাই সাবেক ছাত্রদলের নেতা শাহজালাল ইসলাম ও সাবেক সভাপতি হচ্ছে জিশান আহমেদ, ওনাদের নামে যে মিথ্যা মামলাগুলো দায়ের করেছে, এটা উনি কিসের ভিত্তিতে দায়ের করেছে? উনি যেই বাড়ি পোড়ার মামলাটা করেছে সেটা হচ্ছে ওনার পরিত্যক্ত বাড়ি, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। হ্যাঁ, উনি আমাদের কাছে চাঁদা চেয়েছে, টাকা পয়সা চেয়েছে, চাঁদাবাজি করেছে। ওনার টাকা পয়সা দিতে আমরা অন্যথায় না করেছি বিদায় উনি আমাদের মিথ্যা মামলা, নিজের ঘর নিজে পুড়িয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আর ওনার যে বাড়িটা, ওনার বাড়িটা হচ্ছে পরিত্যক্ত বাড়ি। এলাকার 10 জন থেকে 15 জন না, পুরো এলাকাবাসী জানে ওনার এই পরিত্যক্ত বাড়িতে উনি থাকে না, কখনোই থাকেন, ওনার ঢাকায় বসবাস করে। তাহলে উনি বলেছে ওনাদের খুন করার জন্য আমরা হুমকি দামকে দিয়েছি, ওনারা খুনের চেষ্টা করেছি, বাড়ি পুড়িয়ে ওনাকে খুনের চেষ্টা করেছি। তাহলে জনগণের কাছে প্রশ্ন, তাহলে আমরা কিভাবে তাকে পরিত্যক্ত বাড়ি থেকে খুন করতে পারি? এই বাড়িটা যদি টিনগুলো বিক্রি করা হয় কমপক্ষে 15,000 টাকাও হবে না, কিন্তু উনি দাবি করেছে 20 লক্ষ টাকা ওনার এই ঘরে ছিল, ওনার ক্ষতি হয়েছে। তো জনগণ কি বোকা? জনগণ প্রমাণ ছাড়া, প্রশাসন সুস্থ বিচার, আমরা সব জনগণের কাছে সুস্থ বিচার চাই, প্রমাণ ছাড়া কিভাবে একটা মানুষের নামে এরকম মিথ্যা মামলা দিতে পারে?